Salam
একাত্তরের শহীদরা, 24-এর শহীদরা, দিয়েছি তো রক্ত, তাদের ফাঁসিবাদী বয়ান দিয়ে কুক্ষিগত করে এই মুক্তিযুদ্ধকে তাদের বয়ানের মাধ্যমে কলঙ্কিত করেছিল। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধকে কলঙ্ক মুক্ত করে আওয়ামী ফাঁসিবাদের বলয়ের বাইরে গিয়ে এখন 71-কে সার্বজনীন করতে সক্ষম হয়েছে। 71 এখন আমাদের সবার। 71 কোন ফ্যাসিস্টের না, তার বাপের না, তার বাপ ছেলের না, তার বোনের না। 71 আর কোন দলের না। আজকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী টুইট করে বলে 71-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। তুই 1 করোড় টাকারে, আরেক করোড় টাকারে আসলে দিল্লিতে জায়গা দিছিস। 2 করোড় টাকারে দিল্লিতে থাক, বাংলাদেশের দিকে চোখ করে তাকালে আমরা উঠে ফেলবো। নিচের ভাই
করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা আন্তরিক ও বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী ভাই বোনেরা, ৭১-এর স্বাধীনতা সংগ্রামকে দীর্ঘ ৫৩ বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তাদের দলীয় ন্যারেটিভে কুক্ষিগত করে রেখেছিল। আমরা দেখেছি ৭১-এ যখন মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট রচিত হচ্ছে, তখন সারা বাংলাদেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতা মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীন দেশ তৈরির প্রস্তুতি নিচ্ছে, তখন একটি রাজনৈতিক দলের নেতা বারবার আলোচনায় যাচ্ছেন, আলোচনা করছেন, সমঝোতার চেষ্টা করছেন। যখন তিনি তার গাড়ি নিয়ে ইয়াহিয়ার সাথে আলোচনা করতে চান, তার গাড়ির পতাকায় স্বাধীন বাংলাদেশের পতাকা যখন ছাত্র নেতারা লাগিয়ে দিতে চায়, তিনি জিপ কেটে বলেছিলেন না না না। তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, যার দলের নেতারা পার্লামেন্টারি পলিটিক্স করেছে, ক্ষমতা চেয়েছে, এমপি মন্ত্রী হতে চেয়েছে, জনগণের আন্দোলন সংগ্রামের অভিমুখে তারা তখন বাধ্য হয়েছেন স্বাধীনতার কথা মুখে উচ্চারণ করতে। আমরা দেখেছি যখন মুক্তি সংগ্রাম শুরু হয়, সারা দেশের ক্যান্টনমেন্টগুলো থেকে বীর বাঙালি এবং বাংলাদেশের জনগোষ্ঠীর সামরিক অফিসাররা, সৈনিকেরা ক্যান্টনমেন্টের অরগান ভেঙে বিদ্রোহ করে বের হয়ে এসেছেন। শ্রমিক, কৃষক, ছাত্র জনতা একের পর এক অস্ত্র হাতে তুলে নিয়েছেন। তখন এই গোষ্ঠীটির লেজ গুটিয়ে একটি বিশেষ দেশে পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে কেউ নেতৃত্ব দেওয়ার জন্য এখানে ছিল না। সেখানে থেকে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করেছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে ভালোবাসে, বাংলাদেশের মানুষ তাদের বিশ্বাস করেছিল। তারা দেশে ফিরে এসেছে। দেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল, ন্যাপ সহ, বামপন্থী সহ বিভিন্ন পন্থী দলগুলো, মাওলানা ভাসানীর দল সহ সকল দল মত এক হয়ে যেখানে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছে, সেই যুদ্ধ তারা নিজেরা বলল আমরা আমাদের মতো সংবিধান ঘোষণা দিব। তারা তাদের মতো সংবিধান ঘোষণা দিল। ৭১ এপ্রিলে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন। তারা হঠাৎ করে কোত্থেকে প্রেসক্রিপশনে, বিদেশি প্রেসক্রিপশনে ৭২ সংবিধান রচনা করে সারা দেশের মানুষের উপর জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হচ্ছিল। সেই ৭২ সংবিধানের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের হাতে। সেখানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো এক ব্যক্তির হাতে। পরবর্তীতে এই ধরনের হাল অভিনয়কে ছুড়ে ফেলে দিয়ে ৭৫-এ বাকশাল কায়েম করে বাংলাদেশে গণতন্ত্রকে কবর দেওয়া হলো, জনগণের আকাঙ্ক্ষাকে কবর দেওয়া হলো। বাংলাদেশের মানুষের বিশ্বাসঘাতকতা ভুল নাই। ৭২ থেকে ৭৫ অসংখ্য মুক্তিযোদ্ধা বাংলাদেশে বিদেশি আগ্রাসনে প্রতিরোধ করতে গিয়ে, প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে নিহত হয়েছে এই বাকশালী ফ্যাসিস্ট মুজিববাদীদের হাতে। এই মুক্তিযোদ্ধারা কি মুক্তিযোদ্ধা না? আমরা জানি সারা দেশে, সারা বিশ্বে বারবার বিভিন্ন জাতি তাদের মুক্তি সংগ্রাম করেছে। ভিয়েতনামে তারা ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে, পরে আমেরিকার সাথে যুদ্ধ করেছে। একটি জাতির মুক্তি সংগ্রাম শুধুমাত্র একটি যুদ্ধ সমাপ্ত হয় এরকম কোনো কথা নাই। বাংলাদেশে ৭১-এর পরে আমরা দেখেছি বাংলাদেশের নদীগুলো কিভাবে শুকিয়ে মেরে ফেলা হয়েছে, বাংলাদেশের নদীগুলোতে একের পরে কিভাবে বাদ দেওয়া হয়েছে, কিভাবে এখানে প্রোডাক্ট ডাম্পিং করা হয়েছে, কিভাবে এখানে সীমান্তকে অনিরাপদ করে তোলা হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আঘাত করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, বারবার এগুলো করা হয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ৭১ একটি মানচিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। আমাদের লড়াই চলমান। এই চলমান লড়াইয়ের জন্য ৭২ থেকে ৭৫ অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা ২৪-এর গণবিপ্লবকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী। এই লড়াই আমরা শেষ করে ছাড়বো। এই লড়াই আমরা শেষ করে ছাড়বো। আমাদের যেসব পূর্বপুরুষদের রক্ত অবদানের কথা আমাদের বিলিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদেরকে সামনে নিয়ে আসবো। তাদের অনুপ্রেরণাকে আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করবো অথবা শহীদ হবে ইনশাআল্লাহ। সেই সামনের দিনের লড়াই আপনাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে যাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই সমাবেশে বক্তব্য শেষ করছি। আমি সমাবেশ সমাপ্ত করবো। ভাই বোনেরা, প্রত্যেকটি এলাকা থেকে
একুশে এলাকা থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা আমাদের সমাবেশে আমাদের আজকের বিজয় উপস্থিত হয়েছে মহাশাখাগুলো থেকে বিভিন্ন খাবার ক্ষেত্রে মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে সকলকে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের ছাড়া আমাদের উচ্চবর্গ সম্মিলিত শক্তি ছাড়া থাকলেও বাংলাদেশে নতুন একটা শক্তিশীল আন্দোলন করতে পারবে না। আপনারা আমাদের আগে সর্বত্র সংগঠনের আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। আমাদের আজকে বিভাগের জবাব আছে আমাদের সাথে পাশে